আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও আমার মন মানসিকতা আজকে খুব একটা ভালো নেই। কি কারণে? সকালবেলা অনেক রাত জেগে কাজ করা লাগে, তারপরেও সকালবেলা হঠাৎ করে আমার একজন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে বলল যে মামা, আমাদের সেই গাছ কাটি ফেলাইছে। আমি বললি কোন গাছ? তখন এই যে দেখাই যে এই গাছ। আমরা এখানে এই যে ক্যানালের ধারে কামারপাড়া মাঠ, যেটা বলে আর কি কামারপাড়া মাঠ, কামারপাড়া মাঠের মধ্য দিয়ে বয়ে চলা একটা খাল, ক্যানাল, ড্রেন যেটাই বলেন না কেন, এটা কিন্তু সরকারি জমি। তো সেখানে আমরা বিনিতপুর এবং বাদেমাজু যুব সমাজের উদ্যোগে এখানে প্রায় 400 গাছ লাগিয়েছিলাম। তো এর মধ্যে প্রধান অন্যতম গাছ ছিল কলা, এই যে কলা গাছ। এই যে এই কলা গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসলে পোষ মারা, ঠিক আছে, মাদার থেকে পোষ মারা। হ্যাঁ, কলা গাছ লাগানো ছিল 80টা মতো, কাঁঠাল গাছ লাগানো ছিল, আমড়া গাছ লাগানো ছিল। হ্যাঁ, এই জিনিসটা, এই যে এই খালটা এটি সোজা চলে গেছে এবং ওই 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 সাইডেও আছে, ঠিক আছে, বিশাল এরিয়া নিয়ে। তো এখানে বাদেমাজু এবং বিনিতপুর যুব সমাজ কর্তৃক ছোট ছোট ফান্ড কালেকশন করে চাঁদা তুলে আমরা এখানে সামাজিক বনায়ন, এক কথায় যেটা বলে, সামাজিকভাবে এখানে গাছ লাগিয়েছিলাম। তো এই গাছটা লাগানো হয়েছিল প্রায় 1 মাস। এই 1 মাসের মাথায় এই গাছ আজকে রাত্রিবেলা, রাতের আধারে কারা চুরি করে কাটে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে খুঁটি দেখতেছেন, হ্যাঁ, এই যে খুঁটি দেখতেছেন, এই খুঁটির পাশে খুঁটি আছে কিন্তু গাছ নেই, ঠিক আছে। গাছ কিন্তু তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে গেছে, হাসু দিয়ে কোবায় কাটছে। আমি আরও দেখানোর চেষ্টা করি। কলা গাছে যে এভাবে কাটছে, এই যে দেখেন ছোট যে চারা কাঁঠাল গাছ লাগানো হয়েছিল সেটা ঠিক হাসু দিয়ে কাটে ফেলছে। হ্যাঁ, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা যে গাছ এখানে লাগাইছিলাম প্রায় 400 গাছ, সম্পূর্ণভাবে সামাজিকভাবে। আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না ভূমি দখল করা, ঠিক আছে। কারণ এখানে যারা আছে বাদেমাজু এবং বিনিতপুর যুব সমাজ কিন্তু সবই ইয়াং ছেলে পেলে, ঠিক আছে, সবই ইয়াং ছেলে পেলে। এদের মধ্যে কেউ কেউ নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে আমার রহিম মামু, তারই পরিশ্রমটা এখানে বেশি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই মাঠে যারা চলাফেরা করে তারা এখানে বসবে, এখানে কাঁঠাল গাছের থেকে কাঁঠাল খাবে। পাশাপাশি মাঠে কিন্তু এখন ছাগল চড়ানো মহিলাদের কিন্তু অভাব নাই। তো মাঠে ক্যানালের ধারে যে কাঁঠাল গাছগুলো থাকে, সেই কাঁঠাল গাছগুলো থেকে কাঁঠালের পাতা কিন্তু তারা সংগ্রহ করে, যেটা ছাগলের কিন্তু একটা খোরাক হয়। তো এটাই কিন্তু মেন উদ্দেশ্য। এর মাঝখান থেকে আমাদের আপনাদের যারাই হোক না কেন, গ্রামের ছেলে পেলে তো বোঝেনি, তো তাদের যদি কিছু ফল ফুল খাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে খাবে। এখানে আম গাছও লাগানো হয়েছিল, আমড়া গাছও লাগানো হয়েছিল। তো এই গাছগুলা সব কিন্তু রাতের আধারে কাটে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ এর পিছনে যথেষ্ট শ্রম গেছে, সময় গেছে। ধারে এই ক্যানালের ধারে কিন্তু ঝোড় ছিল, এগুলা সবই কিন্তু আমরা সম্মিলিত প্রচেষ্টায়, হ্যাঁ, আমরা কিন্তু পরিষ্কার করছিলাম। তো যারা যেভাবেই হোক এই কাজটা করছে, তারা কিন্তু সঠিক উদ্দেশ্য তাদের কিন্তু ছিল না। হ্যাঁ, ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো কিন্তু করিনি। এই কাঁঠাল গাছটা কাটিনি, যাক, এটা হয়তো তাদের নজরে পড়েনি। কিন্তু যেটাই হোক না কেন, এটা একটা হিংসা পরায়ণ একটা পরিস্থিতি। ভূমিদস্যুরা যে কাজ করে, এদের অবস্থাটা হয়েছে এরকম। তা আমার কথা হচ্ছে যে আমরা তো গাছ জমির আলি লাগাই নাই, তাই না? আমরা গাছ লাগিয়েছি ক্যানালের ধারে, যাতে মানুষের আবাদযোগ্য জমিতে কোনো ক্ষতি না হয়। কিন্তু কি কারণে প্রতিহিংসা পরায়ণ হলে এটা আমাদের আসলে বোধগম্য হচ্ছে না। আসলে আমরা এর একটা সুস্থ বিহিত তো আমরা দেখবই। আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আইনগতভাবে আমরা কিন্তু লড়বো, ঠিক আছে, এবং প্রশাসনের সর্বোচ্চ কাতারে আমরা এটার জন্য কিন্তু হাত দেব। যাই হোক, আপনাদের নজরে নিয়ে আসলাম। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এর সাথে জড়িত আছে তাদের শাস্তির দাবি জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।